সাতক্ষীরা শহরের নিউ মার্কেট মোড়ে দুর্গন্ধযুক্ত ও পচা মাংস বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালত 2 মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং 30,000 টাকা জরিমানা করেছেন। রবিবার সকালে সহকর্মী ব্যবসায়ীরা প্রায় 30 কেজি পচা মাংস সহ অভিযুক্তকে আটক করে পৌরসভা এবং প্রশাসনের হাতে তুলে দেন। ভেটেরিনারি কর্মকর্তারা মাংস পরীক্ষা করে অখাদ্য হিসেবে শনাক্ত করলে আদালত তাৎক্ষণিক রায় দেন। বিস্তারিত দেখুন মোহাম্মদ মোকাররম বিল্লাহ ইমনের প্রতিবেদনে। সাতক্ষীরা শহরের নিউ মার্কেট মোড়ে রবিবার সকালে ঘটে ঘটনাটি। স্থানীয় মাংস ব্যবসায়ী সমিতির সদস্যরা লক্ষ্য করেন, কবির মিট নামের একটি দোকানে নিম্নমানের খাসি ও ছাগলের মাংস বিক্রির প্রস্তুতি চলছে। সন্দেহজনক গন্ধ ছড়ালে তারা দোকানটি তল্লাশি করে প্রায় 30 কেজি পচা মাংস সহ দোকান মালিক আব্দুল কাদেরকে আটক করেন। অভিযুক্ত ব্যক্তি দেবহাটা উপজেলার বহেরা গ্রামের রুহুল কুদ্দুসের পুত্র এবং তিনি কুলিয়া বাজার থেকে এসব পচা মাংস সংগ্রহ করেছিলেন বলে জানা যায়। বিষয়টি পৌরসভা ও প্রশাসনকে জানানো হলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তাজুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। জেলা প্রাণী সম্পদ অফিসের ভেটেরিনারি কর্মকর্তা ডাক্তার বিপ্লবজিৎ মণ্ডল পরীক্ষার পর মাংসকে অখাদ্য এবং বিপজ্জনক হিসেবে চিহ্নিত করেন। এরপর ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী খাদ্য নিরাপত্তা আইনের 45 ধারায় 30,000 টাকা জরিমানা এবং 2 মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। পরবর্তীতে জব্দকৃত মাংস কেরোসিন ঢেলে জনসম্মুখে ধ্বংস করা হয়। অভিযানে জেলা ভোক্তা অধিকার অধিদপ্তর, নিরাপদ খাদ্য অধিদপ্তর, পৌরসভার কর্মকর্তারা এবং পুলিশ উপস্থিত ছিলেন বলে জানা গেছে। আজকে এই গোস্তটা আটক করার পরে প্রমাণিত হলো যে সাতক্ষীরা শহর মাংস ব্যবসায়ী সমিতি তারা নিরপেক্ষ এবং সত্য বাস্তবনিষ্ঠ, তারা যেটা বলেছিল ওটা সত্য বলেছিল এবং এটা প্রমাণিত হয়েছে আজকে এই মোবাইল কোর্টের 2 মাসের জেল এবং 30,000 টাকা জরিমানা আদায়ের মাধ্যমে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।